লাইভে চলে গেছি কিন্তু। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে দলীয় সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি তেরোখোদা আদমপুর বলধনা শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। দলীয় সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি আদমপুর বলধনা শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। আমরা একটু কাজ করি। মাইক্রোফোন দিয়ে তো আমরা তো পিছনে টেবিলটা টান দিই নাকি? না না, এই জায়গা হ্যাঁ, ওরা সামনে দাঁড়াবে, সামনে আসবে ভাই। ও সে বাধা মারা কো এই মিছিলে জড়তে আচ্ছা আমো থাকবে আমো ইতিমধ্যে আজকের সমাবেশকে সফল করার লক্ষ্যে অসুস্থ শরীর নিয়ে ভাঙা হাত নিয়ে এই সমাবেশকে সফল করার লক্ষ্যে সমাবেশে চলে উপস্থিত হয়েছেন মোল্লা নাসিরউদ্দিন ভাই, সাইফুল মোড়ল ভাই, মাফিক সদস্য, অসংখ্য নেতা কর্মী। আমরা সবাই তাদেরকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাইকে প্রতি শুভেচ্ছা অভিনন্দন। সাইফুল ভাইয়ের নেতৃত্বে, কালাম ভাইয়ের নেতৃত্বে, মাফিক ভাই, মোল্লা নাসিরউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এক জাত নেতা কর্মী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। সবাই আমরা চেয়ারে বসে পড়ি ভাই, সবাই চেয়ারে বসে পড়ি। সঙ্গীতটা দেন না, দুইটা মাইক্রোফোন দাও। এটা না, এটা না। আপনাকে লোকগুলো খালি শেয়ারগুলো করবেন, ঠিক আছে। সাইফুল ভাই মঞ্চে আসেন, নাসিরউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর বাকি সবাই আমরা চেয়ারে বসে পড়ি, সবাই সফল তুলে চেয়ারে পড়ি, সবাই চেয়ারে বসে পড়ি। আমরা কেউ বাইরে যাবো না, আমরা কেউ বাইরে যাবো না। শুরু করো। হচ্ছে জোরে কথা বলো। আমরা আদমপুর বলধনা শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা একটি দেশাত্মবোধক গান আপনাদের মাঝে উপস্থাপন করছি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তোলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তোলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে রেখেছি শান্তির দ্বীপ জেলে। প্রথম
ধন্যবাদ আদমপুর বলধনা শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। একজন বক্তাকে দেন দিয়ে সিদ্ধান্ত নেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজগড়া ইউনিয়ন শাখার সভাপতি শেখ ইউসুফ আলী। বক্তব্য রাখছেন শেখ ইউসুফ আলী। লাইন দেওয়া কথা বলেন কোন লাগবে না, কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী তেরোখাদা 5 নম্বর ইউনিয়ন কর্তৃক কৃষক দলের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আজকের সভার বিশেষ অতিথিবৃন্দ খুলনা জেলার এবং আসন গ্রহণ করার জন্য উপস্থিত কৃষক দলের সংগ্রামী নেতা কর্মী ভাই বন্ধু, আমি আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সামান্য দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের কৃষক একটি বাংলাদেশের সবচেয়ে বড় অবদান রাখেন। জাতির একটি খাদ্য মেরুদণ্ড হিসাবে তারা পরিচিত। আমরা আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতা কর্মীকে আরো মনে করি যে তারা বিভিন্ন অঞ্চল থেকে এবং বিভিন্ন এলাকায় মহল্লায় বিশালভাবে এই কৃষকদের নিয়ে সংগঠিতভাবে একটি সুন্দর স্ট্রাকচার প্রতিটা ওয়ার্ডে গঠন করবে এবং তেরোখাদা উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত নেতা কর্মীরা তার সহযোগিতা করবেন। এবং আমি আমার খুলনা জেলা বিএনপির সকল সম্মানিত নেতাদের বক্তব্য রাখার জন্য এবং আপনারা ধৈর্য ধরে শুনবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি যে মানুষ বক্তব্য রাখেন। অত্যন্ত জ্ঞানীগুণী শ্রদ্ধাভাজন নেতারা রয়েছেন। এই বক্তব্য শুনে শ্রবণ করে নিজের বিবেক জ্ঞান দ্বারা আপনি আপনার ভিতরে নিয়ে সেটাকে ধারণ করবেন এবং তা মহল্লায় ছড়িয়ে দেবেন যে আমরা আমাদের নেতাদের মূল্যবান বক্তব্য শুনে আসছি, আমরা সুসংগঠিত হয়েছি, জাতিকে আমরা সম্পূর্ণ খাদ্য দিয়ে করেছি, আমরা কৃষকরা এদেশের সবচেয়ে বেশি মানুষ এবং বেশি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হিসাবে আমরা আপনাদেরকে স্বীকার করি। আপনারা এই সমাজের এই রাজনৈতিক মহলের সত্যিকারে জাতির একটি মেরুদণ্ড, প্রথম মেরুদণ্ড। খাদ্য উৎপাদনে যারা সর্বসময় তাদের মেধা এবং শ্রম দিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় কৃষক মহলে যারা এই ধরনের কর্মকাণ্ড করেন তাদেরকে আমরা মনে করি উন্নয়ন আমাদের মেরুদণ্ড, উন্নয়ন আমাদের শক্তি। আগামী দিনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের মেইন শক্তি বলে আমি মনে করি। আপনাদেরকে এই কথা বলে এবং সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ আপনাদের সহায় হোক। বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরোখাদা উপজেলা শাখার অন্যতম নেতা মোল্লা রফিকুল ইসলাম। বক্তব্য রাখছেন মোল্লা রফিকুল ইসলাম। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শরীফ নাইমুল হক, পলাশ মেম্বার, লাজুক শেখ, রেজন শেখ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শরীফ নাইমুল হক। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন মোল্লা রফিকুল ইসলাম।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন সবার সম্মানিত আমাদের স্নেহের ছোট ভাই মোহাম্মদ রাজু চৌধুরী, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব জুলফিকার আলী জুলু ভাই, আমাদের সিনিয়র বস্তিয়ার নেতা জনাব চৌধুরী কৌশল আলী এবং চৌধুরী ফখরুল ইসলাম বুলু ভাই এবং সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে আজকে আমি বাংলাদেশে কিন্তু 10 বছর আগেও 80% কৃষিভিত্তিক করে দেশ পরিচালনা হতো। এখনো কিন্তু 60% দেশটা কৃষির পরে নির্ভরশীল। আপনারা দেখেন আজকে কৃষি পণ্য যদি সঠিকভাবে উৎপাদন না হয় তাহলে দেশ কিন্তু বিশেষ সংকটে পড়ে। তাই আমি মনে করি বাংলাদেশের বিএনপির ভিতরে সবচেয়ে একটা বিশেষ জনবল দল কৃষি দল, কৃষক দল। তাই আমি কৃষক দলের নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা সকল স্তরের সাধারণ, আমাদের তারেক রহমান বলেছেন নেতা বান্ধব না, কর্মী বান্ধব না, সাধারণ মানুষ বান্ধব হতে হবে। তাই সমস্ত কৃষকদের পাশে যে তাদের যে পণ্য, তাদের যে ন্যায্য সার, বীজ কোথায় কি ওলাকে হলো কি না হলো, এই নেতৃবৃন্দকে সবাই কিন্তু সকল সঠিকভাবে দেখাশোনা করতে হবে এবং কৃষকের সাথে একেবারে দৌড় গলা যে তাদের সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে এবং আমাদের যে 31 দফা বা আগে 19 দফা সঠিকভাবে তাদেরকে পৌঁছে দিতে হবে। আমাদের নেতার যে ভূমিকা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করতেন কৃষকের জন্য। তাই আমি অনেক কথা ছিল, যেহেতু অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরখদা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ নাইমুল হক। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন শরীফ নাইমুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তেরখদা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার এবং প্রিয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার কর্মী ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার শুধু শুভেচ্ছা দিচ্ছি। আপনারা দূর থেকে আজকে এই সমাবেশে আসছেন। আমি একটা কথাই বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব থেকে কৃষকদের মূল্যায়ন করেছেন। উনি নিজে কৃষকদের মাঝে চলে গেছেন। অনেক নেতা আছে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা নেতামুখী হয়, কিন্তু আমার নেতা জিয়াউর রহমান উনি কৃষকদের প্রিয় ছিলেন। উনি মাঠে মাঠে যে কৃষকদের কাছে কাজ করেছেন এবং তারা দেখা যাচ্ছে কিভাবে কৃষিতে উন্নয়ন ঘটাতে হবে। যাই হোক, আমার সিনিয়র নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু শুভেচ্ছা বক্তব্য দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরখদা উপজেলা শাখার সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ইকরাম হোসেন জামাতদার। বক্তব্য রাখছেন ইকরাম হোসেন জামাতদার। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। তেরখদা উপজেলা কৃষক দলের সমাবেশের সম্মানিত স্নেহাস্পদ সভাপতি জনাব চৌধুরী রাজু, আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন খুলনার রূপসার কৃতি সন্তান, আমাদের নয়নের মণি, খুলনা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব খান জুলফিকার আলী জুলু। আমাদের এই কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন খুলনা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব কবির মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন
কৃষক দলের সদস্য সচিব যারা আবু সাইদ ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন খুলনা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট 13,000 প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ, যেখানে 80% লোক কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষি যাতে স্বয়ং সম্পূর্ণভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, তারই আলোকে আমাদের প্রাণপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমান দেশ গঠনের 31 দফার মধ্যে 27 নম্বর দফা দিয়েছে এই কৃষকদের উপরে। কৃষকদের পণ্য উৎপাদন করার জন্য, কৃষকদের পণ্য ন্যায্য মূল্য প্রদানের জন্য, কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য। যদি কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাদের বীমার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার এই দফায় উনি উপস্থাপন করেছেন। প্রিয় কৃষক ভাইরা, আমাদের এই কৃষক দল যাতে 13,000 সুসংগঠিত হতে পারে, সেই জন্য সবাই একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে কাজ করে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ আমাদের নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালের 7ই নভেম্বরে ক্ষমতায় আসার পর এই কৃষকের উপর খাল খনন কর্মসূচির মাধ্যমে, ইরিগেশনের মাধ্যমে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে সেই দুর্ভিক্ষকে উত্তরণ করেছিলেন। তাই আমরা আহ্বান রাখবো আমাদের এই কৃষক দলের মাধ্যমে যাতে আমরা কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হতে পারি, সেই আহ্বান রেখে আজকে যে সকল নেতারা খুলনা থেকে কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদের এই কৃষক সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন এবং সামনে উপবিষ্ট আমাদের কৃষক ভাইয়েরা এসে সবাইকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13,000 উপজেলা শাখার সদ্য সাবেক সদস্য সচিব বিপ্লবী নেতা FM হাবিবুর রহমান। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন FM হাবিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। 13,000 থানার 5 নম্বর ইউনিয়ন কর্তৃক আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রাণের ছোট ভাই রাজু চৌধুরী, আমাদের মাঝে এই কৃষক সমাবেশকে সফল করার জন্য আজকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে রূপসী রূপসার কৃতি সন্তান, খুলনা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, আইজঘাট ইউনিয়নের বারবার সাবেক নির্বাচিত চেয়ারম্যান, রূপসা থানার সফল সভাপতি, আমার খুব প্রিয় মানুষ জনাব খান জুলফিকার আলী জুলু ভাই। প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা মোহাম্মদ কবির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের খুলনা জেলার সুযোগ্য সদস্য সচিব আমার সহযোদ্ধা শেখ মোহাম্মদ আবু সাইদ ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার আর এক প্রাণের মানুষ খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রূপসী রূপসার কৃতি সন্তান জনাব ইনামুল হক সজল ভাই। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন 13,000 থানা বিএনপির প্রবীণ রাজনীতিবিদ, বর্ষিয়ান নেতা, 13,000 থানা বারবার নির্বাচিত সাবেক সভাপতি জনাব চৌধুরী কৌশল আলী। আরো উপস্থিত আছেন 13,000 থানার যে কমিটি কয়েকদিন আগে বিলুপ্তি হয়েছে, সেই কমিটির বিপ্লবী আহ্বায়ক আমার প্রাণের মানুষ জনাব চৌধুরী ফখরুল ইসলাম বুলু ভাই। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলা সাবেক সদস্য, খুলনা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, সেও খুব আমার কাছে মানুষ জনাব ওহিদুজ্জামান রানা ভাই। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন
আমাদের তেরোখাদা থানা বিএনপির যে কমিটি হয়েছে সেই কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইকরাম হোসেন জুমাদ্দার, যুগ্ম আহ্বায়ক শরীফ নাইমুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ ইউসুফ আলী ভাই, আর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবু, তেরোখাদা থানা 5 নম্বর ইউনিয়নের বিপ্লবী সভাপতি SK নাসির আহমেদ, বালসাদ ইউনিয়নের সাবেক সদস্য, তেরোখাদা থানার পলাশ মেম্বার এবং সাগলাদা ইউনিয়নের বিপ্লবী বিএনপির নেতা রাকিবুল ইসলাম খান। আমাদের আজকের এই প্রধান অতিথির সফর সঙ্গী হিসাবে এসেছেন রূপসী রূপসার কৃতি সন্তান, রূপসা থানার বিপ্লবী আহ্বায়ক কমিটির সদস্য লিটন তালুকদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি রাশেদুজ্জামান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের তেরোখাদা থানা সদ্য বিলুপ্তি কমিটির সদস্য রমিত মোল্লা, জামাল বিশ্বাস। তারপরে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সুহাগ মুন্সি, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক এবং মধুপুর ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোড়ল এবং তার আজগড়া ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস মোল্লা। আর আমাদের সংসদনে আছেন আজকের ওই কৃষক দলের সুযোগ্য সদস্য সচিব আমার ছোট ভাই সাবুনুল্লাহ সহ তেরোখাদা থানার বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সদস্য এবং আমার সামনে উপবিষ্ট আমাদের তেরোখাদা থানা 5 নম্বর ইউনিয়ন সহ আমার কৃষক ভাইরা, আমার গ্রামের মানুষকে আজকের এই সমাবেশের বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের এই বিএনপি যে সৃষ্টি না করলে বিএনপি হতো না। আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কৃষকদেরকে নিয়ে কিভাবে পথ চলছে আপনারা সবাই অবগত আছেন। বাংলাদেশের কৃষককে নিয়ে খাল কাটার মাধ্যমে কৃষকের সমস্ত কাজ কামের উদ্যোগ নিয়ে কৃষককে প্রতিষ্ঠিত করেছে। আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মানুষ বলে শিক্ষা আছে জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের বাংলাদেশের 80% মানুষ হচ্ছেন কৃষকের পরে নির্ভরশীল। তাই বাংলাদেশের বিএনপির অন্যতম একটি সহযোগী সংগঠন দল আছে কৃষক দল। এই দলকে আমাদের তেরোখাদা থানায় শক্তিশালী করতে হবে। সেই উপলক্ষে আমি একটা কথাই বলবো, আমাদের প্রত্যেক নেতাদের আমাদের তারেক রহমান সহ একই বক্তব্য যে বাংলাদেশে যারা প্রকৃত বিএনপি করে তাদেরকে আমাদের সামনে আনতে হবে। 5 তারিখের পরে অনেক আমলিকির লোক আমাদের সাথে বিএনপি হয়েছে এবং আগে যারা ছিল সেই সমস্ত লোককে আমরা চিহ্নিত করে আমাদের সমস্ত কমিটিকে দেওয়ার পরামর্শ দিয়ে তেরোখাদা থানা বিএনপির সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আর আমার হাবিবুর রহমান যে কমিটি বিলুপ্ত হয়েছে ওই কমিটির সদস্য সচিব আবার সবাইকে আমার গ্রামের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি বিরাট বেশি বাংলাদেশে আসবে আমাদের রূপসী রূপসার কৃতি সন্তান রূপসা তেরোখাদা ইউনিয়ন জনমানুষের নেতা আগামী মন্ত্রী জনাব আজিজুল বাড়ি হিলামের পক্ষ থেকে আমাদের যে বিরাট খাদ্য কমিটি হয়েছিল সেই কমিটির বিপ্লবী সদস্য সচিব আবু হোসেন বাবুবার সুস্থতা কামনা করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ বাংলাদেশে আসবে এবং আমাদের এই বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করবে। কৃষককে নিয়ে ইনশাল্লাহ আমরা সেই আন্দোলন করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরোখাদা উপজেলা শাখার সদ্য সাবেক বিপ্লবী আহ্বায়ক, একাধিক মামলার শিকার চৌধুরী ফখরুল ইসলাম বুলু। বক্তব্য রাখছেন চৌধুরী ফখরুল ইসলাম বুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তেরোখাদা ইউনিয়ন আয়োজিত আজকে সভার শ্রেষ্ঠ সভাপতি এখানে উপস্থিত আছে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রূপসী রূপসা কৃষি সুন্দর আইজগাজ ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব খান জুলফিকার জুলু। এখানে উপস্থিত আছেন খুলনা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি শেখ কবির হোসেন, সদস্য সচিব শেখ আবু সাইদ। এখানে উপস্থিত আছে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল। এখানে আরো উপস্থিত আছে আমাদের ওয়াহিদুজ্জামান রানা ভাই। এখানে উপস্থিত আছে আমাদের তেরোখাদা উপজেলার সাবেক সম্মানিত সভাপতি জনাব চৌধুরী কসার আলী।
এখানে উপস্থিত আছে আমাদের সাবেক সদস্য সচিব জনাব এম হাবিবুর রহমান, আজগার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ ইউসুফ আলী, এখানে মধুপুর ইউনিয়নের সম্মানিত সদস্য সচিব জনাব সাইফুল মহল সহ এখানে আমার বিএনপির বিভিন্ন পদের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত কৃষকবৃন্দ। কৃষক আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে এই দেশে যদি স্বনির্ভর বাংলাদেশ গড়ে না ওঠে, সুনির্দিষ্টভাবে কৃষক সফল করতে সমর্থ না হয়, তাহলে এই দেশ 1900 স্বাধীনের পর এই দেশ তলাবিহীন জমিতে পরিণত হয়েছিল। আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে খাল খননের মাধ্যমে এদেশে ফসল উৎপাদনের ব্যবস্থা করেছিল। এখানে আগামীতে এবং সার বীজ সহ সমস্ত সার বীজ সহ আমাদের সরকার ক্ষমতায় সার বীজ সহ সমস্ত ন্যায্য মূল্য দিয়ে এদেশে তাদের কৃষিতে উৎপাদন বেশি হয় সেই ব্যবস্থা করবে। এখানে আমার সম্মানিত জেলার নেতৃবৃন্দ উদ্বোধন কর্তৃপক্ষ এখানে আরো বক্তব্য রাখবেন, তাই আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরোখানা উপজেলা শাখার বারবার সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, একাধিক মামলা হামলার শিকার চৌধুরী কৌসার আলী। বক্তব্য রাখছেন চৌধুরী কৌসার আলী। এই সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত তেরোখানা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিপূর্বে এই কৃষক দলের সংগঠন থাকা সত্ত্বেও আমরা বিগত 17টা বছর কোন সংগঠনের কোন কার্যক্রম করতে পারি নাই। আপনারা সবাই জানেন, আজ সর্বপ্রথম আমাদের এই 5 নম্বর তেরোখানা ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছিলাম যে তেরোখানা থানা, তেরোখানা উপজেলায় বৃহৎ আকারে একটা সমাবেশ করব কৃষকদের নিয়ে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় নেতা রূপসী রূপসার কৃতি সন্তান, তেরোখানা রূপসা দিগলিয়ার মা মানুষের সন্তান, আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব আজজুল বাড়ি হিলাল সাহেব। আজও যদি উনি খুলনা থাকতেন তাহলে অবশ্যই এই সমাবেশে ওনাকে উপস্থিত থাকা আমরা দাবি জানাতাম, কিন্তু উনি এতই বেশি ব্যস্ত যে ওনার বেশিরভাগই ঢাকায় থাকতে হয়। আপনারা সবাই জানেন যে পদ্মার এপারে আজজুল বাড়ি হিলাল এবং রাকিবুল ইসলাম রাকিবের বিকল্প কোন নেতা নেই নেই নেই। সুতরাং এই আজজুল বাড়ি হিলাল এবং রাকিবুল ইসলাম বকুল এদের পরিচিতি সারা বাংলাদেশে। আমরা অত্যন্ত তেরোখানার লোক ভাগ্যবান, রূপসার দিগলিয়া তেরোখানার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে আমরা এমন একজন নেতা পেয়েছি যার পরিচিতি সারা বাংলাদেশে। এবং যেখানে যাই যে আজজুল বাড়ি হিলাল সাহেবের নাম উচ্চারণ করা হয়, সবাই বলে ওনাকে আমরা অনেক আগের থেকে চিনি। আজকে সারা বাংলাদেশে আজজুল বাড়ি হিলাল সাহেবের সুনাম রয়েছে। আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, আমাদের সেই প্রিয় নেতাকে নিয়ে অবশ্যই অবশ্যই আমরা এই মাঠে বৃহৎ আকারে একটা সমাবেশ আগামীতে করবো ইনশাআল্লাহ। আজকে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য পাচ্ছে আমাদের
আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী সারা বাংলাদেশে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই জানেন যে কৃষি প্রধান বাংলাদেশ, কৃষকের ভাগ্য উন্নয়ন ঘটাতে না পারলে দেশের উন্নয়ন কোন রকম সম্ভব না। তাই সর্বপ্রথম এই কৃষকদের কথা চিন্তা করে তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে এই সমাবেশের নির্দেশ দিয়েছেন। তারই আলোকে আজকে চারকোনা 5 নম্বর চারকোনা ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তৃতা দেবেন, আমরা শুনব। বক্তৃতা অনেক কিছু ছিল, যাই হোক আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা সুন্দর দিক নির্দেশনা বক্তব্য দেবেন, আমরা সবাই শুনব। চারকোনার সর্বস্তরে কৃষকদের সালাম সালাম সালাম, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ ওহিদুজ্জামান রানা। বক্তব্য রাখছেন ওহিদুজ্জামান রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ, এই প্রতিপদ্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 5 নম্বর চারকোনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, নেতৃবৃন্দ সহ চারকোনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাইরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা আমার, সারা বাংলাদেশে আজকের এই চারকোনার কৃষক সমাবেশের ন্যায় সারা বাংলাদেশে কৃষক সমাবেশ চলছে। আর এই কৃষক সমাবেশের মাধ্যম দিয়েই কৃষকের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা উদ্ঘাটন করে দেশ নায়ক তারেক রহমানের সামনে তার যে সমাপ্তি রয়েছে, সেই সমাপ্তি দেশ নায়ক তারেক রহমানের মাধ্যম দিয়ে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা উত্থাপন করবে জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ। আর সেই সমস্ত সমস্যা উত্তরণের উপায় খুঁজে বের করবেন আমাদের প্রিয় নেতা, আগামী দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। সবাইকে আবারও এই কৃষক দলের গতিশীল নেতৃত্ব কামনা করছি। সাথে সাথে আজকের এই সুন্দর সফল কৃষি সমাবেশের আজকের এই কৃষি সমাবেশ সম্পন্ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চারকোনা উপজেলা শাখার সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, আজকের এই কৃষক সমাবেশের বিশেষ বক্তা মোহাম্মদ আবু সাইদ শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। চারকোনা উপজেলা আজকের এই সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের চারকোনা উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক দাদু চৌধুরী, আমাদের আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, রূপসার সন্তান 1 নং আজ্ঞাত ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, রূপসা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি খান জুলফিকার আলী জুলু, আমাদের মাঝে আজকের এই সমাবেশের যিনি প্রধান বক্তা, ডুমুরিয়ার কৃতি সন্তান, ডুমুরিয়া 10 নম্বর ভান্ডারপাড়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের বহন পরিবেশের সম্পাদক কৃষিবিদ আলহাজ মোল্লা কবির হোসেন সহ আমাদের খুলনা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ, সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, চারকোনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আহ্বায়ক সচিব যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং এই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সচিববৃন্দ সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের যিনি এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন চারকোনা কৃষক দলের সংগ্রামী সচিব সাবু মোল্লা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মোল্লা সহ অন্যান্য
যুগ্ম আহ্বায়ক বৃন্দ সকলকে জানাই খুলনা জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সাথে স্বল্প সময় আমাদের প্রধান অতিথি প্রধান বক্তব্য রাখবেন। আপনাদের শুধু একটুই জানাই যে কেন আমরা কৃষক সমাবেশ করছি সারা বাংলাদেশে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশনায় কেন্দ্রীয় কৃষক দল সভাপতি কৃষি বিভাগ সাধারণ সম্পাদক সদস্য বাবুলের নির্দেশনায় আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা যিনি কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা রূপসা তারেকা গণমানুষের জননেতা আলিজুল বাড়ি হিলালের এই ধানের শীষে আমরা ঐক্যবদ্ধভাবে কৃষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কিভাবে আমরা নির্বাচিত করে তাকে সংসদে পাঠাতে পারি সেই জন্য আমরা তার পক্ষ থেকে খুলনা জেলা কৃষক দল তাদের উপজেলা কৃষক দল এবং এই ইউনিয়ন কৃষক দল ঐক্যবদ্ধভাবে ধানের শীষে কাজ করব এই শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি খুলনা জেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইনামুল হক সজল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তেরোখাদা উপজেলা তেরোখাদা ইউনিয়নের আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ১ নম্বর আজগাতি ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান রামজুল ফিকার আলী জুলু, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান কৃষক দলের খুলনা জেলা সভাপতি মোল্লা কবির হোসেন সহ আমাদের সবসঙ্গী খুলনা জেলার নেতৃবৃন্দ ও তেরোখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল একটি দেশ। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশে লাল সবুজের পতাকা পেয়েছিলাম আমরা। 1974 সালে দুর্ভিক্ষের সময় যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, তারপরে 1978 সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে 19 দফা সৃষ্টি করেছিলেন। তার মাধ্যমে এদেশে কৃষি উৎপাদন যাতে সম্প্রসারণ করা যায় সে লক্ষ্যে উনি খাল খনন করে কৃষি সেচ চালু করেছিলেন। প্রিয় বন্ধুরা, 1991 সালে আপনারা জানেন বিএনপি ক্ষমতা আসার পরে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। প্রিয় বন্ধুরা, এরপরে আমাদের প্রধান বক্তা ও প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমি দুই একটি কথা বলে বক্তব্য শেষ করছি। আর বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে এদেশের থেকে হায়না স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ওদের পেটার তারা কিন্তু এদেশে রয়ে গেছে। তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। আরেকটি দল স্বাধীনতার পরাশক্তি, তারা বিভিন্নভাবে বিএনপির নামে বদনাম সৃষ্টি করছে। এদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আগামীতে যে নির্বাচন যে রোডম্যাপ ঘোষণা হয়েছে, আগামীতে দেশে এই খুলনা 4 আসনে রূপসা তেরোখাদা দিগলিয়ার এমআইডির শ্রেষ্ঠ সন্তান আইজুল বাড়ি হেলাল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। তাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে আগামীতে সংসদে পাঠাবো এবং তিনি মন্ত্রী হয়ে ফিরে এসে আমাদের এই রূপসা তেরোখাদা দিগলিয়ার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বক্তব্য রাখবেন। দয়া করে আপনারা যারা এলোমেলোভাবে আশেপাশে দাঁড়িয়ে আছেন, আপনাদের সমাবেশ স্থলে নির্দিষ্ট চেয়ারের আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথির প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি
মোল্লা মোহাম্মদ কবির হোসেন। বক্তব্য রাখছেন মোহাম্মদ কবির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তেরোখাদা উপজেলার 5 নম্বর তেরোখাদা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, তেরোখাদা উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ রাজু চৌধুরী ইতিমধ্যে মঞ্চে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। রূপসী রূপসার একজন কীর্তিমান সন্তান, রূপসা জাতীয় ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির অন্যতম সাবেক যুগ্ম আহ্বায়ক বড় ভাই জুলফিকার আলী জুলু। মঞ্চে উপস্থিত আছেন খুলনা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার অন্যতম প্রিয় সহযোদ্ধা, কৃষক দল খুলনা জেলাকে যিনি সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, রূপসী রূপসার একজন কীর্তি সন্তান শেখ আবু সাইদ। মঞ্চে উপস্থিত আছেন ইনামুল্লাহ সজাল, ওহিদুজ্জামান রানাবাই, দিগলে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রাণপ্রিয় একজন নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক ভাই ও বোনেরা, আপনাদেরকে খুলনা জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আরো অভিনন্দন জানাই আজকে যারা সামনে বসে আছেন, আপনাদের আগামী দিনের স্বপ্ন পূরণ করার জন্য যে মানুষকে বাংলাদেশের রাজপথে রাত দিন 24 ঘন্টায় দানব সরকার পতন আন্দোলনে ভোট ছিলেন দক্ষিণবঙ্গের বিএনপির প্রাণপ্রিয় জিয়া পরিবারের রাষ্ট্রভাজন, এই রূপসার কথা দিগলিয়া থেকে আগামী দিন ধানের প্রতীকে এমপি নির্বাচিত হয়ে আওয়ামী দুঃশাসনের দাঁত ভাঙা দেবেন আমাদের প্রিয় নেতা আজমল বাড়ি হেলালের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দিগলিয়াবাসী, দু একটি কথা বলতে চাই। আজকের যে বিষয় আয়োজন কৃষক সমাবেশ, তেরোখাদাবাসী কৃষক সমাবেশ সারা বাংলাদেশের 4500 ইউনিয়নে 3 মাস সময়ের ব্যবধানে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের একটি যুগান্তকারী কর্মসূচি এই কৃষক সমাবেশ, তার ধারাবাহিকতায় আজকের আপনারা আয়োজন করেছেন। কৃষক সমাবেশ কেন, কি কারণে, এই বিষয়ে দু একটি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ স্বাধীনের পর 75-উত্তর যখন বয়স্ক মানুষ যারা এখানে রয়েছেন, কৃষক শ্রমিক মেহনতি মানুষ, অনেক বয়স্ক মানুষ রয়েছেন, আপনারা জানবেন 75-উত্তর যখন বাংলাদেশের মানুষের খাদ্যের ব্যবস্থা ছিল না, বাসস্থানের ব্যবস্থা ছিল না, শিক্ষা চিকিৎসার সুব্যবস্থা ছিল না। এমনি একটি সময় বাংলাদেশে যখন চরম সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সিপাহী জনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসা থেকে বের করে নিয়ে জোর করে বাংলাদেশের ক্ষমতা অর্পিত করেছিল। বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণের একটি বাংলাদেশ করার জন্য তারা তাকে ক্ষমতা দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নিয়েই একটি দূরদর্শী চিন্তা ভাবনার পরিপ্রকাশ করেছিলেন। উনি চিন্তা করেছিলেন বাংলাদেশের 80 থেকে 85% মানুষ তৎকালীন ছিলেন কৃষক এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কৃষিকাজের সাথে জড়িত ছিল। উনি চিন্তা করেছিলেন এই কৃষকের উন্নতি যদি করা যায়, বাংলাদেশের কৃষির উন্নতি যদি করা যায়, বাংলাদেশে 1 ফসল থেকে যদি 3 ফসল উৎপাদন করা যায় বাংলাদেশে, তাই ফলে বাংলাদেশের এই তলাবিহীন ঝুড়ি থেকে একটি খাদ্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে যাবে, গড়ে তোলা সম্ভব হবে। উনি সেই চিন্তার চেতনা থেকে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই 19 দফা কর্মসূচির প্রথম দফা ছিল খাল খনন। উনি চিন্তা করেছিলেন খাল খনন করে এই খালে মিষ্টি পানি ধরে রাখতে হবে, এই খালে বাংলাদেশের বন্যার পানি প্রবাহিত হবে, তেমনি মিষ্টি পানি দিয়ে এই বাংলাদেশের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত কৃষক তারা ফসল ফলাবে। সেই ফসল উনার চিন্তা চেতনা থেকে দমকল, পাওয়ার টিলার, ট্রাক্টর, যত আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষিকাজের জন্য এখন থেকে থাকেন, নিজেরাও ব্যবহার করে থাকেন, এইগুলি সর্বপ্রথম বাংলাদেশে আবিষ্কার করেছিলেন। বাংলাদেশে কৃষকের জন্য ব্যবহারের উপযোগী করে বাংলাদেশে আমদানি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের তার যুগান্তকারী
পদক্ষেপ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণ করে সর্বপ্রথম বাংলাদেশ থেকে খাদ্য বিদেশে রপ্তানি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি। এই মানুষের অসমাপ্ত কাজ শেষ করার জন্য, তার কারণ তার এই অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ বাংলাদেশের তৎকালীন দোসররা দেন নাই। সেই কারণে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য 1991 সালে যখন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলেন, স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য উনি আবার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেন। তার মধ্যে রয়েছেন 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিলেন। 5,000 টাকার কৃষি লোন সুদ সহ মওকুফ করে দিলেন। উনি 1,000 কোটি টাকা কৃষকের ফসল উৎপাদনের জন্য, কৃষিকাজ সহজ করে দেওয়ার জন্য বিনা সুদে কৃষকের মাঝে ঋণ চালুর ব্যবস্থা করলেন। উনি কি করলেন? ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত কৃষি শিক্ষা সাবজেক্ট চালু করলেন, যে বাংলাদেশের কৃষকদেরকে সুশিক্ষিত কৃষক হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে উনি এই যুগান্তকারী পদক্ষেপ নিলেন, যেটা এখনো অব্যাহত রয়েছে। আমরা কি দেখলাম 2001 সালে বিএনপি আবার ক্ষমতায় এসে আবার সেই কৃষকের ভাগ্যের উন্নয়নের জন্য, কৃষির উন্নয়নের জন্য আবারও এক পদক্ষেপ নিলেন। কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ প্রত্যেক অঞ্চলে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করে কৃষকের মাঝে চালুর ব্যবস্থা করলেন। আমরা আবার কি দেখলাম? 2006 সালের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেই আমাদের বিএনপির আমদানি করা কৃষি যন্ত্রপাতি, পাওয়ার টিলার, ট্রাক্টর, কলের লাঙ্গল আওয়ামী দানবরা তারা নিয়ে বিক্রি করে খেয়েছে কৃষি যন্ত্রপাতি। আমরা কি দেখেছি? আওয়ামী দানবরা সার, বীজ, কীটনাশক তাদের সিন্ডিকেটের মধ্য দিয়ে অধিক দামে আমার কৃষককে না দিয়ে অধিক দামে কালো বাজারে বিক্রি করে সার সংকট সৃষ্টি করেছে, কীটনাশক সংকট সৃষ্টি করেছে, বীজের সংকট সৃষ্টি করেছে। এমনি ভাবে কৃষকদেরকে একের পরে এক বাংলাদেশে ধ্বংস করা হয়েছে আওয়ামী লীগের আমলে। প্রিয় নেতৃবৃন্দ, তারেক রহমান সাহেবের মেসেজ এগুলি বিএনপির স্বাধীনের পরে যতবার রাষ্ট্র ক্ষমতা এনেছে কৃষক এবং কৃষির জন্য কি কি উন্নয়ন করেছে আপনাদেরকে অবহিত করার দরকার। উনি বলেছেন আগামী আওয়ামী লীগ পাশাপাশি কৃষক এবং কৃষিকে ধ্বংস করার জন্য কি কি করেছে আপনাদের জানান দেওয়ার দরকার। উনি বলেছেন আগামী দিন যদি বাংলাদেশের এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত কৃষকের দোয়া সহযোগিতা নিয়ে বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি আগামীতে কি কি করতে চায় এই মেসেজগুলি আপনাদেরকে শেয়ার করার জন্য উনি কি করতে চান। উনি বাংলাদেশের কৃষকের এখন যে ফসল নষ্ট মানে সস্তা দামে বিক্রি হচ্ছে না, টমেটো, কফি সহ এইগুলি যাতে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত ফসল কৃষকরা তাদের ন্যায্য মূল্য নিয়ে ঘরে ফিরতে পারে, সেই কারণে আগামী পদক্ষেপ নিয়েছেন। প্রতিটি ইউনিয়নে একটি করে কোল্ড স্টোরেজ স্থাপনের ব্যবস্থা করবেন আগামী দিন যদি বিএনপি ক্ষমতায় যায়। উনি বলেছেন আগামী দিন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটা কৃষক এবং কিষানি নামে একটি করে কৃষি কার্ডের ব্যবস্থা চালু করবেন, যে কৃষি কার্ডের মধ্য দিয়ে আমার কৃষক প্রান্তিক কৃষকরা সার, বীজ, কীটনাশক অল্প মূল্যে খরিদ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করবে। উনি বলেছেন কিষানির নামে কৃষি আর বেশি সময় নাই তো, 2 মিনিট। উনি বলেছেন আগামী দিন কৃষককে বীমার ব্যবস্থা করবেন। কৃষক যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, কোন রোগে যদি ফসল নষ্ট হয়, সেই কৃষকের নামে যে বীমা থাকবে সেই বীমার মধ্য দিয়ে কৃষকটাকে শতভাগ ক্ষতিপূরণ আমাদের সরকার আগামী পূরণ করে দেবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। গত 15 থেকে 16 বছরে এই 13,000 মানুষ হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আজকেও শুনেছি আমাদের কৃষক সমাবেশে আসার পথে এই প্রশাসনে থাকা আওয়ামী দানবরা এখনো রয়েছে, তারা আমাদের লোককে বাধা সৃষ্টি করেছে। প্রশাসন সহ গ্রামে গঞ্জে যেখানে আওয়ামী দোষরা এখনো রয়েছে, তাদেরকে 13,000 থেকে চিরতরে বিদায় করতে হবে। আগামী দিন আমাদের প্রিয় নেতা আজিজুল বারী হেলালকে ধানের শীত প্রতীকে এমপি নির্বাচিত করে আওয়ামী দোষকদের দিতে হবে। এই আহ্বান রেখে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। ধন্যবাদ মোল্লা কবির হোসেনকে। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রূপসী রূপসার কৃতি সন্তান, আজকের ইউনিয়নের বারবার সফল
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী কৃষি নির্ভর এই আসনে এই তেরোখাদার 5 নম্বর ইউনিয়নের কৃষক সমাবেশে উপস্থিত এই মঞ্চে আজকের সভার সভাপতি চৌধুরী রাজ আহমেদ, মঞ্চে উপস্থিত রয়েছেন এক সময়ের আমার সহকর্মী, বর্তমান রাজনৈতিক রাজপথের সহযোদ্ধা, খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন এবং মঞ্চে আরো এক ঝাঁক নেতারা রয়েছেন। এই মাগরিবের আজানের কারণে আমি সকলের প্রেজেন্টেশনটা দিতে পারলাম না বলে দুঃখিত। আমার সম্মুখে উপস্থিত আগামী দিনে এই বাংলাদেশের অর্থনীতির চাকা উন্নতি করার লক্ষ্যে যে সমস্ত এই তেরোখাদা থেকে আসা কৃষক ভাইরা, আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা কৃষির ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে উপহার দিয়েছে তার 27 দফায় কৃষির সমস্ত বিষয় উল্লেখ করেছে। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের সেনা নায়ক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু সম্মুখ সমরে যুদ্ধই করেননি, বাংলাদেশকে একটি লাল সবুজের পতাকা, একটি মানচিত্র আমাদের হাতে তুলে দিয়েছিলেন। সেই দিন স্বাধীনতার ঘোষণা করলে বাংলাদেশের দামাল ছেলেরা যুদ্ধে নামিয়ে পড়তো না, তেমনি বিপদের সময় পার পার আমাদের রাখাল রাজা জিয়াউর রহমান তৎকালীন আমাদের এই দলের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেখা গেছে বাংলাদেশের ক্রান্তি লগ্ন যখন চুয়াত্তরের দুর্ভিক্ষ এবং তার পরবর্তীতে চুরি ডাকাতি, ছিনতাই, রাজধানী ব্যাংক ডাকাতি, এমনকি এমন নৈরাজ্যের সময় আবারও বাংলাদেশের হাল ধরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি বাংলাদেশের ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে যখন আমাদের এই দেশের সমস্ত মেশিনারিজের সমস্ত যন্ত্রপাতি ছিনিয়ে লুট করে নিয়ে যায়, তখন বাংলাদেশের অর্থনীতি এমন অবস্থা ছিল না। বাংলাদেশের অর্থ দিয়ে এমনকি যন্ত্রপাতি ক্রয় করে কৃষি নির্ভরে বাংলাদেশে কৃষিতে উন্নতি করবে। তখন জিয়াউর রহমানের মাথায় আসলো আমাদের বাংলাদেশে আছে অধিক জনসংখ্যা, আমাদের তখন জনসংখ্যা ছিল 8 কোটি। এই 8 কোটি মানুষের 16 কোটি হাত তিনি কাজে লাগালেন। এক সময় এই বাংলাদেশের এই জনসংখ্যা ছিল অভিশাপ, জিয়াউর রহমান সেটিকে আশীর্বাদে রূপান্তরিত করে বাংলাদেশের 2 হাত দিয়ে খাল খনন করে আমাদেরকে কৃষি নির্ভর করে তুললেন, পানি সেচের ব্যবস্থা করলেন। তারপরে এই বিগত সরকারের 17 বছর 8 মাসের ফ্যাসিস আমরা দেখেছি। অনেক কৃষি দপ্তরে আপনারা খোঁজ দিয়ে দেখেন, হারভেস্টার মেশিন, সার, পাওয়ার টেলার, পাম্প মেশিন লুটপাট করেছে আওয়ামী, যুবলীগ এবং ছাত্রলীগের নামে। এগুলোর খোঁজ আগামী দিনে যদি আমাদের দল ক্ষমতায় আসে অবশ্যই এর খোঁজ দেওয়া হবে। বাংলাদেশের প্রতিটি যেখানে কৃষি নির্ভর ইউনিয়নে আমাদের দেশ আগামী দিনের নেতা, যিনি সুদূর ইংল্যান্ডে বসে উপলব্ধি করেছে বাংলাদেশের কৃষিতে উন্নতি না করলে বাংলাদেশের অর্থনীতির উন্নতি হবে না, সেইখানে বসে তিনি চিন্তা করে বাংলাদেশে আগামী দিনে কৃষিতে নির্ভর, কৃষিতে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, সেই কারণে জেলা কৃষক দলের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে। এই কৃষক সমাবেশের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আমাদের এই কৃষক দলকে শক্তিশালী করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি ধানের শীষ আগামীতে নির্বাচিত হয়, এই অঞ্চলের নেতা, এই মাটির সন্তান জনাব আজিজুল বাড়ি হেলালের হাতকে যদি আপনারা শক্তিশালী করেন, তাকে যদি ধানের শীষ প্রতীক দিয়ে আপনারা বিজয়ী করে তুলতে পারেন, তাহলে আগামী দিনে এই কৃষকের উন্নতি হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে
আগামীতে তিনি যে সমস্ত কর্মকাণ্ড করবে আমরা আগের গানে শুনেছি। আমাদের কথা থাকবে বাংলার সমস্ত মাঠে মাঠে, কৃষকের মুখে, কিষাণীর বুকে থাকবে। আপনারা যদি সেইভাবে ঐক্যবদ্ধ হন, এখন থেকেই কাজে নেমে পড়বে প্রতিপক্ষ অনেক ধুরন্ধর। তারা চেষ্টা করছে আমাদের এই জয়কে পিছনের দরজা দিয়ে ছিনিয়ে নেওয়ার যে অপচেষ্টা, সেটিকে রুখে দিতে হবে আজকের এই জাতীয়তাবাদী কৃষক দল। আপনারা ঘরে ঘরে যে আমাদের এই উন্নয়নের কথা বলবেন, প্রতিটি ইউনিয়নে, কৃষি নির্ভর ইউনিয়নে হিমায়িত করা হবে, যাতে করে সিজনের সময় আপনারা যে উৎপাদিত ফসল আমরা মজুত করে যেন বেশ যখন সিজন থাকবে না তখন তাদের মাধ্যমে বিতরণ করে কৃষি নির্ভর হওয়া যায়, এইগুলোকে সংরক্ষিত করা যায়। আমাদের দেশ নায়ক তারেক রহমান এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন। আগামীতে এই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন হয়। আপনারা জানেন, আমার নেতারা বলেছেন 5,000 টাকা কৃষি ঋণ মুক্ত এবং 25 বছরে 25 বিঘা খাজনার মওকুফ, এই সমস্ত দৃঢ়তা এবং শক্তিশালী পদক্ষেপ একমাত্র জাতীয়তাবাদী দলই নিয়েছিল। আগামীতে আরো বড় বড় সিদ্ধান্ত আসবে। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আত্মনির্ভর আদান হবে, সেই কারণে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই কৃষক সমাবেশে সকল যারা উপস্থিত আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে বিজয়ে। প্রিয় উপস্থিতি, আমি বলে গেছিলাম, আমাদের দুঃখিত, আমরা আজকের এই কৃষক সমাবেশ থেকে একটি দুঃখ প্রকাশ করতে চাই এবং নিন্দা জানাতে চাই। আমাদের কৃষক দল তেরকোটা উপজেলা শাখার সাবেক সভাপতি, আমাদের প্রিয় রাজনৈতিক সহকর্মী ফরিদ মোল্লা একটি মিথ্যা মামলা নিয়ে ফাঁসির রায় হয়েছে, সম্ভবত উনি কারাগারে রয়েছেন। আজকে আমরা এই জনসভা থেকে তীব্র নিন্দা জানাই। ফরিদ মোল্লা নামে মিথ্যা মামলা রায়ের জন্য আমরা পাশাপাশি দাবি জানাতে চাই প্রশাসনের কাছে আমাদের ফরিদ মোল্লাকে অচিরেই যে মুক্তির মাধ্যমে ফেরত দিতে হবে তার